হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর হাজব্যান্ড এখন নিচে যে বরবটি গাছ লাগিয়েছে, ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে, নোটের শাক, লাল নোটে আর কি। তো সেই সবগুলো কয়েকটা বরবটি হয়েছে, তো বললাম তুলে দাও, একদম গাছের কচি তো। আর আজকে যেহেতু মা বাপি হচ্ছে ওরা সবাই ভাইয়ের বউকে ওই অ্যাডমিট করাবে হসপিটালে আর কি, তো সেই জন্য ওখানে নিয়ে যাবে। তো সেই জন্য বরবটি আর আলু ভাজা করব সকালবেলা, মানে তুলে রাখছি, বেলায় আর কি ভেজে দেবো, দুপুর দুপুর বেরিয়ে যাবে ওই 2-2:30টার দিকে। তো সেই জন্য সব কিছু জোগাড় যন্ত্র আমি করছি, আর সকাল থেকে তেমনভাবে ব্লগটা শুরু করতে পারিনি। হ্যাঁ, তো যাই হোক এখন থেকে শুরু করলাম। একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিয়ে যদি কিছু ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। চলো বন্ধুরা, এখন থেকে তাহলে শুরু করে দিলাম, তোমরা সাথে থাকো। আর কি সুন্দর রঙ্গন গাছে ফুল হয়েছে দেখছো তো, এটা আমার শ্বশুরবাড়ির ওখান থেকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো। হ্যাঁ, তো বেল গাছ, বেল ফুলের গাছ আর কি, বেলি ফুলের গাছ, রঙ্গন গাছ, হ্যাঁ, তো এইগুলো এনেছিলো, তো খুব সুন্দর ধরেছে। আর বেলি ফুলটা দেখেছো কি সুন্দর হয়েছে, গাছটা প্রচুর মানে ডালপালা ছেড়েছে। হ্যাঁ, তো চলো বন্ধুরা। আর ভিডিওটা করছে কিন্তু সোনাই, বাবার সাথে নিচে এসেছে, সোনাই ভিডিওটা করছে। তোমরা সবাই সোনাইকে অনেক অনেক আশীর্বাদ করো, সোনাই যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে, সুস্থ সবলভাবে বড় হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি, হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে হচ্ছে মঙ্গলবারের এখন 11টা বাজে, তোমরা দেখছো। আর সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম। তো এই যে ঘরে মা এই যে কথা বলছে একটু ফোনে, বাপি বাজারে গেছে, মা বাপি এসেছে। আর হচ্ছে হাজব্যান্ডও আজকে বাড়িতে আছে। সোনাই আজকে চুল কেটেছো, দেখিয়ে দাও মা, ফ্রেশদের বলে দাও। বয়স কাট করেছো তো। সোনাইকে স্নান করালাম শ্যাম্পু দিয়ে। হ্যাঁ হ্যাঁ, চুলটা একটু ভালো করে একটু ঘষে দাও, একটু ঘষে দাও ভালো করে। না ভিজে 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 জল পড়ছে। আর তো ওই জন্যে সকালে রান্না বান্না সবই মোটামুটি হাফটা হয়েছে, রান্না বান্না হাফ হয়েছে, মানে হাফ বলতে বেশিরভাগই হয়ে গেছে। সকালে রুটি, কুমড়ো আলু তরকারি আর সন্দেশ এগুলো দিয়ে জলখাবার দিয়েছিলাম, সবাই খেয়েছিলাম ওই। আর দুপুরে হচ্ছে কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে ওই মাছের ঝোলটা একটু সাঁতলাতে বাকি আছে, ওটা করব। সোনাইকে স্নান করালাম, যেহেতু চুল কেটে এসেছে, আমি স্নান করে পূজাও করে নিয়েছি। আর এখানে এক বালতি জামা কাপড় রাখা আছে, ওগুলো কাঁচা ধোয়া মনে করে রাখা আছে, মিলবো। আর ওই মাছের ঝোলটা সাঁতলে আবার রুটি করব একটু, মা বাবা বাপি সবাই নিয়ে যাবে রুটি আর আলু ভাজা, ওগুলো করব করে। আর সব ওদের গুছিয়ে টুছিয়ে দিতে হবে, আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো। তো এই জন্য চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা। তো 1:30টার সময় বেরোবে বললো ভাই, আর বাপিকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর রান্না করেছি তো দেখলে, উচ্ছে ভাজা, তারপরে হচ্ছে কলা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে মাছের ঝোল, আর থোড়ের তরকারি। তো ফ্রেন্ডস, এই ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিলাম। আর হচ্ছে বাপির মা তো আজকে চলে গেল ভাইয়ের বউকে নিয়ে, ভাই 4 জনে মিলে গেল। দাঁড়াও কলটা বন্ধ করে। 4 জন মিলে গেল হচ্ছে নার্সিংহোমে। তো কালকে হচ্ছে ডেলিভারি ডেট দিয়েছে, পরের দিন আর কি, নেক্সট ডে, মানে ওয়েডনেসডে দিয়েছে। আর এখন 4টে বাজে। সোনাইকে ঘুম পাড়ালাম, দুপুরে ঘুম পাড়াতে খুব কষ্ট, জানো তো, কিছুতেই শুতে চায় না, বলে ঘুমোবো না ডেলি। হ্যাঁ, তো এখন অনেক কাজ আছে। হাজব্যান্ডের ছাদ থেকে সব জামা কাপড়গুলো নামিয়ে রেখেছে, মা যেগুলো পরেছিল ছেড়ে রেখে গেছে, ওগুলো ধুয়ে দেবো। যদিও স্নান করে পড়েছে, তাও যেগুলো যেহেতু ভাত খাওয়া, তো ওগুলো রাখবো না, ধুয়ে দেবো। এখন ধুয়ে রোদ আছে, কিছুটা ছাদে মেলে দিই, রোদে বাতাসে টেনে যাবে। এখন রান্নাঘরের অবস্থা অনেকটাই খারাপ, 2খানা কড়া মাজতে হবে, থালাবাটি আছে, রান্নাঘরটা ক্লিন করবো, ভদ্র একেবারে ডাস্টিং করে মপিংটা করব। চলো বন্ধুরা, ওর সাথে থাকো আর দেখতে থাকো। চলো, বালতিটা নিয়ে চলে এসেছি, ছাদে যাচ্ছি। এক বালতি জামা কাপড় হয়ে গেছে, রোদ আছে অনেক, ছাদে মিলে দিলে টেনে যাবে। আবার বলছে মেসেজে এলো যে হচ্ছে ঝড় বৃষ্টি হবে 2 ঘন্টার মধ্যে। জানি না, রোজই বলছে, প্রায় দিনই হচ্ছে বিকেলে করে। চলো মিলে দিই, তোমরা সাথে থেকো বন্ধুরা। কেচে কুচে সব ছাদে নিয়ে চলে এলাম, কত কিছু জিনিস কাচাকুচি ছিল, তো সেগুলো সব কেচে কুচে দিলাম। আর এখন তো অনেকটাই রোদ আছে, তো টেনে যাবে আর কি অনেকটা, তো সেই জন্য ছাদেই মিলে দিলাম। আর সময় নষ্ট আর করিনি, কারণ ফোনে মেসেজ এলো যে 2-3 ঘন্টার মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি, মানে বজ্র বিদ্যুৎ সহ আর কি বৃষ্টি হবে। তো সেই জন্য
তাড়াতাড়ি করে সব কাজ কেচে কুচে নিলাম। আর ওইগুলো যদি পড়ে থাকে না, পরের দিন আবার তো ধরো পরের দিন যেগুলো বেরোবে তার সাথে আবার এতগুলো ওই কাজ জমিয়ে না রাখলে আর কি যা হয়, প্রত্যেক দিন সংসারে অনেক কিছু কাজ থাকে, সেগুলোকে একটু ঠিকঠাক ম্যানেজ করে করতে হয়। ডেলির কাজ যে কোনো কিছু, সে সংসারের কাজ হোক আর হচ্ছে মানে যারা চাকরি করে তাদেরও ডেলির কাজ ডেলি না করে ফেললে কাল করব বলে ফেলে রাখা অভ্যাসটা কিন্তু ভীষণ বাজে অভ্যাস। প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন যদি করে নিই আমরা কিন্তু নিজেরাই অনেকটা করে কাজে এগিয়ে যেতে পারবো। দেখো এখন ভালো রোদ আছে, আর মিলে টেলে দিয়ে তারপরে একটু ছাদের চারপাশটা একটু জল টলগুলোও ছড়া দিয়ে দেবো। আর নিচে তো প্রচুরই কাজকর্ম আছে, আর এইরকম ঘর অগোছালো থাকলে আর হচ্ছে কীরকম দেখতে লাগে না, চারিদিকটা যেন অগোছালো, কোনো কিছুর দিকেই তাকানো যাচ্ছে না। ছোট জায়গার মধ্যে সব কিছু জিনিস একটু গুছিয়ে গাছে না রাখলে না সেটা মানে দেখতে ভীষণ অগোছালো লাগে। আর তো আবার তো সকাল থেকে হুড়োহুড়ি ছিল, তো সব কিছু ঠিকঠাকভাবে যাক টাইমের মধ্যে করে উঠতে পেরেছি। সবার খাবার দাবারের ব্যবস্থা বলো, তারপরে যেগুলো দেওয়ার ছিল সেগুলো তো সেটাই। আর আমি সকাল থেকে না ভাইয়ের বাড়িতে যাওয়ারই সময় হয়নি, কারণ ওই রান্নাবান্না। চলো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, নিচে যাই, বাসন কুসনগুলো মাঝি। নিচে চলে এসেছি, এসে কোন দিক থেকে শুরু করব সেটাই ভাবছি আর কি, কারণ প্রচুরই কাজ আছে। ডাস্টিং করব না মপিং করব, তো সেটাই ভাবছি। ওপর থেকে কিছু জামা কাপড়ও তুলে নিয়ে এলাম, তো সেগুলো আগে ফোল্ড করতে নিয়েছি, কারণ বিছানাটা নালে ঝাড়তে পারবো না আর কি ওই জামা কাপড়গুলো ফোল্ড না করলে। সকাল থেকে দুবার মানে একবার গা ধুয়েছি, একবার স্নান করাও হয়ে গেছে, কিন্তু এই সব কাজের পর গোটা জামা কাপড় আমার ভিজে ডাব হয়ে গেছে, কারণ তাড়াহুড়ো করেই কাজগুলো সারছিলাম, অনেক কাজ ছিল তো তাড়াহুড়ো করে সারছিলাম আর কি। আর এই গরমের মধ্যে একবার উপরে নিচে করতে করতে তো পুরো আবার গা ধুতে হবে, তো কিছু করারও নেই, তাড়াহুড়ো করে যা হোক করতে তো হবে। আর সকালের পুজোটা করে নিয়েছিলাম, আবার বেলার পূজাটাও করেছি। হ্যাঁ, তো দুবার তো আমার গোপালকে সেবা দিতেই হয়, সকালে একবার দুপুরে একবার, তো সেগুলো যা হোক দেওয়া হয়ে গেছে। একেবারে যখন সব কাজবাজ সেরে গা হাত ধোবো তখন আবার সন্ধ্যার নিবেদন করে নেবো একেবারে আর কি। আর এই যে মা যে শাড়িটা পরেছিল সকালে সেটা ধুয়ে দিয়েছিলাম, তো সেটাও শুকিয়ে গিয়েছিল, সব নিয়ে চলে এসেছি। আর অনেক জামা কাপড় আছে, সেগুলো একেবারে ফোল্ড করে নিই। আর রান্নাঘরটাও দেখছো তো এখনও বাসন কোসনগুলো আমার মাজা হয়নি, আগে এই বিছানাটা পরিষ্কার করে তারপরে বাসন কোসনগুলো মাজবো, বাথরুমটা একটু পরিষ্কার করব, বাথরুমের সামনে যে পাপোশটা আছে সেটা একটু ধুয়ে দেবো। গোছানো হয়ে গেছে, বাসন কটা মেজে ফেলি। বন্ধুরা দেখো এখানে হচ্ছে বাসন কোসনগুলো সব মেজে নিয়েছি, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে সিঙ্কটাও পরিষ্কার করেছি, বাসনপত্র মাজা ঘষা হয়ে গেছে। এখন এই ভেতরে ঘরে বেডশিটটা চেঞ্জ করবো আর কি, তো মারা হয়তো আবার আসবে, তো তখন আজকে যেহেতু শুয়েছে কদিন 2-3 দিন পাতাই ছিল, তো ওই জন্য এটা চেঞ্জ করে নিচ্ছে। আবার তো 2-3 দিন পরে আবার আসবে বাপি মা, ঠিক আছে চলো। তো বন্ধুরা দেখো এখানে চলে এসেছে, আর গোটা গা আমার দেখো ঘেমে স্নান ভিজে, দেখছো তো পিঠটার অবস্থা। বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, আর পিঙ্ক কালারের এই বেডশিটটা পাচ্ছি, আর পেতে রেখে দিই, তারপর তো আবার 2-3 দিন পরে তো আসবে, মানে ভাইয়ের বউকে ছেড়ে দিলে আবার তো চলে আসবে সবাই, তো তখন আবার বাপিমা থাকবে 2-1 দিন, তো সেই জন্য আর কি সব কিছু গুছিয়ে গেছে, ঘর দোর গুছিয়ে গেছে নিচ্ছি। আর হচ্ছে কারণ আর চারিদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগবে, বালিশগুলো সব জানালায় তুলে রেখেছি, প্রচুরই কাজ কিছু, কিন্তু এই আর কি সংসারের সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করতে গেলে নিজেকেও অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। দুপুরে ঘুমিয়ে পড়ে থাকলে তো আর এইসব কাজগুলো হতো না, তাই না? দুপুরের ঘুমটা না ঘুমিয়ে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে, আর এই সময় মেয়েও ঘুমোচ্ছে, আর তাতে আমার কাজ করতেও অনেকটা সুবিধা হচ্ছে। আর মেয়ে জেগে থাকলে তখন আবার ওর পেছনেও আমার অনেকটা সময় দিতে হয়। তোমরা হয়তো একটু আওয়াজ আসতে পারে বাইরে থেকে, একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা, কারণ হচ্ছে এখন ভয়েস দিচ্ছি তো, সোনায় একটু পড়াশোনা করছিল, তারপরে বাইরেও মাছওয়ালা ফেরিওয়ালা সব রাস্তার ধারে তো যাচ্ছে আসছে, তো সেই জন্য হয়তো একটু আওয়াজ আসলেও আসতে পারে। যাই হোক বন্ধুরা, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। দেখো এদিকে আমার বিছানাটা সুন্দর করে টান টান করে পেতে নিলাম, বেডশিটটা গুছিয়ে গেছে, বালিশ টালিশগুলো সুন্দর করে রেখে দিলাম, কেমন লাগছে তোমাদের দেখাবো, বুঝেছো তো? একদম হয়ে গেল, দেখো হয়ে গেল, এবার মপিং ডাস্টিংটা করি চলো।
তো ঘরটাও এবার ডাস্টিং করে নিচ্ছি, কারণ বিছানা টিছানা যেহেতু ঝাড়াঝুড়ি হয়েছে, বেডশিট তোলা হওয়ার পর মানে সব কিছু একটু কীরকম লাগে। ঘর সকালে কিন্তু সব কিছুই মোছামুছি আমার হয়েই গিয়েছিলো, মোছামুছি করিনি তা নয়, সকালে ডাস্টিং মপিং আমার সব হয়েছিল। এখন সেকেন্ড রাউন্ড চলছে। আর দিনে যে কতবার আমি ঘর ঝাড় দিই মুছি তার নেই ঠিক, কারণ সোনাই খেলাধুলা করে, সারাদিন ঘরে থাকে তো তো সেই জন্য আর কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বেশি রাখতে হয়। আর খেলাধুলা করে, একটু তো নোংরা হয়, ছোটো মানুষ। আর আজকে যেহেতু আমরা অনেকজন আমরা একসাথেই সব কিছু জিনিস তাড়াহুড়ো করে মানে গোছানো গাছানো হয়েছে। তারপরে সবাই মানে ধরো এতজন আমরা বিছানায় বসেছি, করেছি, একটু গোছানো গাছানো না হলে সেগুলো আবার দেখতেও ভীষণ অগোছালো টাইপের লাগে আর কি। তো সেই জন্য দেখো সব কিছু ঘর ধরে একদম ডাস্টিং করে নিচ্ছি, এরপরে মপিংটা করব, তারপরে গা ধুয়ে নেব। তো তাই জন্য আর কি যত তাড়াতাড়ি পারছি কাজগুলো করছি। আর সোনাইও ওদিকে বাবার সাথে ঘুমোচ্ছে বলে আমিও একটু ভালোভাবে করতে পারছিলাম। হাজব্যান্ড নিচে শুয়েছিল মেঝেতে, হাজব্যান্ডকে বললাম একটু উপরে উঠে শো, তাহলে আমার ঘরটা একেবারে মানে ডাস্টিং হয়ে যাবে, মপিংটাও করে নেব। তো হাজব্যান্ড আবার সোফায় উঠে শুলো, ওই সামনের ঘরে টিভির ঘরে আর কি, সোনাই যেখানে পড়াশোনা করে। তো আর ওই ঘরটাও ভালো করে মানে পরিষ্কার করে নিয়েছি, সোনাই ঘুমোচ্ছে তো সেই জন্য আর অন্য কিছু করিনি, মানে জাস্ট মানে ডাস্টিংটা করে নিলাম আর মপিংটা করব। তো চটজলদি করে নিই, আর হাতে সময় নেই। এবার দেখতে দেখতে 4:30টাও বেজে গেছে প্রায়। তো খাটের তলাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম, ঝেড়ে নিলাম আর কি। খাটের তলাতেও মানে বেশ কিছু ধুলো যেন লাগছিলো, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম। একদম ঘর দৌড় একদম মোটামুটি ডাস্টিংটা করার পর অনেকটা ক্লিন লাগছে। আর রান্নাঘরের মানে সিঙ্কগুলো একদম পরিষ্কার করে নেওয়ার পর অনেকটা ফ্রেশ লাগছে নিজেরও। তখন না যখন দেখি যে না সব কিছু ঠিকঠাক আছে, তখন যেই সারা দুপুর না ঘুমিয়ে যে পরিশ্রম, তার সেটা কিন্তু ওসুল হয়ে যায় যদি ঘরদোর ঠিকঠাক করে থাকে। আর না হলে ওই সন্ধেবেলায় ঘুম থেকে উঠেও যেন কোনো কাজের এনার্জি লাগে না, চারিদিকে অগোছালো, কোনটা কখন কী করব। তো সেই জন্যই সোনাই যখন ছোট ছিল আমি এরকমভাবেই কাজগুলো করতাম, জানো তো। যখন ছোট ছিল তখন ও যখন ঘুমোতো সব কিছু কাজ দুপুরে না ঘুমিয়ে, রাতে না ঘুমিয়ে কাজ বাজ গুছিয়ে তারপরে আমি শুতাম। তো সেই মানে কী বলতো, এগুলো একজনের হ্যাবিট আর কি। এগুলো বলতে পারি আমি এটা ভালোই হ্যাবিট, কারণ হচ্ছে ওই ঘুমালাম, তারপরে ওই অগোছালো উঠে আবার সেগুলো করা, সেগুলো আবার আমার মনে হয় যে সেটা আরও কিরকম একটা লাগে তো। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে অনেকটা হয়ে গেছে কাজ, আমার ঘর মোছার কাজটা। আর এবার ঘরটা একদম সাফ সুতরা লাগছে, নিজেরও দেখে শান্তি লাগছে, আর মানে মানে চোখটাও আরাম দিচ্ছে আর কি। আর দেখো পুরো ঘামে ভিজে গেছি, কারণ দুপুরবেলা আজকে প্রচণ্ড গরম ছিল। ভাইয়া গিয়ে ফোন করেছিল, তখন আমি কাজেও উঠিনি। বাপি গিয়ে ফোন করলো যে বাপিরা পৌঁছে গেছে অনেকক্ষণ আগে। যাক, নিশ্চিন্ত মনে কাজটাও গোছাতে পারছি। আর ওদিকে হচ্ছে ভাইকে ভাই মেসেজ করেছিল যে হচ্ছে ওখানে ভাই সব প্রসেসিং, ওদের সব মানে অ্যাডমিট হওয়ার আগে যেগুলো ফর্ম ফিল আপ থেকে শুরু করে ডকুমেন্টস জমা দেওয়া, এগুলো ভাইও করছে। মানে ভাই ভেতরে গেছে, বাপি বলল যে বাপি মা বাইরে বসে আছে আর ভাই ওই কাগজপত্রগুলো করছে। তো 6টার মধ্যে সব হয়ে যাবে, তারপরে ওরা হোটেল ভাড়া করেছে ওখানে চলে যাবে। তো যাই হোক, ওরা পৌঁছে গেছে, একটা নিশ্চিন্ত। বাপি বেশ কিছুক্ষণ আগে কিন্তু আমাকে ফোন করেছিল, যখন আমি কাজ বাজ শুরু করি তারও আগে, 4টে বাজেনি তখন পৌঁছে গেছে। তো এটা একদিকে নিশ্চিন্ত। আর আমার কাজ বাজগুলো হয়ে গেল, পাপোশটা চেঞ্জ করে নিলাম, বাথরুমের কাছে যে পাপোশটা ছিল ওটা একটু ভিজে ভিজেই গিয়েছিলো, ওটা চেঞ্জ করে ধুয়ে দিলাম। তো ফ্রেন্ডস, সব কিছু কাজ বাজ গোছানো হয়ে গেছে, তো মোটামুটি ঘরদোর মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সোনাইও উঠে পড়েছে, বিস্কিট খাচ্ছে সোনাই, এই যে মা বলো, হ্যাঁ বিস্কিট খা। তো আর এখন হচ্ছে জামা কাপড় ছেড়ে টেড়ে নিয়েছি, চোখ মুখ ধুয়ে হাত মুখ ধুয়ে ভালো করে গা ধুয়ে নিয়েছি। তো এবার হচ্ছে সন্ধ্যা নিবেদন করব, আর একটু পরে, সবে তো 5টা 10, একেবারে ঠাকুরকে দিয়ে দেব, দিলে আমার শান্তি আর কি বাবা। ভেবেছিলাম গা ধুয়েছি যখন একেবারে সন্ধ্যাটা নিবেদন করি, কিন্তু হাজব্যান্ড বললো সবে 5টা 10, বাইরে এত রোদ, তুমি এখন কি সন্ধে দেবে, একটু পরে দেবে। তো আমি তাহলে বললাম যে তাহলে ঠিক আছে, চাটা করোই, অনেকক্ষণ যেহেতু এক নাগাড়ে কাজ করেছি, একটু চা খেলে এনার্জিও পাবো। আর সোনাই তাই বলছিল যে ওই বিস্কিটটা ভাঙতে গিয়ে এরকম হয়ে গেছে আর কি শেপগুলো, তো এরকম মানে ফিঙ্গারের মতো হয়েছে, তাই গল্প করছিল তোমাদের সাথে, সেটা আর ভয়েস দিলাম না। ফ্যানটা চলছিল তো ঘ্যার ঘ্যার করে আওয়াজ হচ্ছিলো। তারপরে দেখো চাটা খেয়ে তারপরে সন্ধ্যা নিবেদন করে দিলাম, গোপাল সোনাদের শয়নে দিয়ে দিলাম, তাহলে আমার বড় কাজ হয়ে গেল সন্ধ্যা নিবেদন করা। ছাদে গিয়েও সন্ধ্যা নিবেদন করেছি, নিচে
সব কিছু হয়ে গেলে এবার গোপাল সোনাদের শয়নে দিলাম, এরপরে মশারিটা টাঙিয়ে দেবো। তো অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটলো সারাদিনটা। তো সন্ধ্যার পর আর বেশি কিছু কাজ নেই, হাজব্যান্ডকে একটু চা করে দেবো, সোনাই কি টিফিন খায় সেটা করে দেবো, ঠিক আছে। আর ভগবানের দর্শনটাও তোমাদের করিয়ে দিলাম। তো দেখো ভগবানের দর্শনে সবার দুর্ভোগ দুর্গতি কাটে। হ্যাঁ, আর গোপাল সোনাদের শয়নে দিয়ে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা ভিডিওটা এডিট করেছিলাম। আর এই যে সোনাই আর ওর বাবা হচ্ছে এখন এই যে দুজনে সোনাইকে কোলে নিয়ে বসেছে, আর সোনাইকে খাওয়াচ্ছি আমি। কারণ হচ্ছে সোনাই বলছে বাবার কোলে বসে খাবে, আবদার করছে। তো আজকের ব্লগটা আর বিশেষ বড় করলাম না, আমরাও এরপরে খেয়ে নিয়েছিলাম আলু সেদ্ধ ডাল দিয়ে। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো বন্ধুরা, গুড নাইট, বাই।